আজকের যে মানুষটিকে কেন্দ্র করে এই মজলিস আয়োজিত রহমানিয়া স্মৃতি সমাবেশ, মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব রাহমাহুল্লাহ তাআলা, তিনি আমরা এখানে যারা এসেছি আমাদের অধিকাংশের জন্মদাতা পিতা নন, কিন্তু আমি পরে একটা কথা বলেছি যে পিতা দুই ধরনের হতে পারে, এক জন্মদাতা পিতা আর এক বলুন রুহানি পিতা। তো আমি বলেছি যে তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের রুহানি পিতা ছিলেন। আজকে সারা বাংলা জুড়ে আপনারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের যে কর্মকাণ্ড দেখছেন, তিনি ছিলেন এই কর্মকাণ্ডের টোটাল কর্মকাণ্ডের পথপ্রদর্শক। সারা বাংলায় অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মৌলানা, অনেক মুফতি, অনেক বক্তা, অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, কিন্তু এরপরেও দায়িত্ববান আলেম, দায়িত্ববান হাফেজ, দায়িত্বশীল পীর সাহেব, দায়িত্বশীল পীরজাদার খুব অভাব। যারা পিছিয়ে পড়া এই সমাজকে নিয়ে ভাববে, যারা এই পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটিকে নিয়ে ভাববে, এই জাতীয় আলেম, হাফেজ, মৌলানা, পীর, পীর সাহেব, পীরজাদা, হুজুরের সংখ্যা খুব নগণ্য। বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এক্ষুনি যত রকমের কর্মকাণ্ড দেখছেন, চাই সে ছেলেদের মাদ্রাসা হোক, চাই সে মেয়েদের মাদ্রাসা হোক, চাই সে তাহাফুজে দ্বীনের অন্য কোনো প্রোগ্রাম হোক, চাই সে খিদমতে খালকের কোনো কাজ হোক, যেটাই হোক, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সারা বাংলা জুড়ে যত কাজ করছে, এই কাজ, এই কর্মকাণ্ডের পথপ্রদর্শক ছিলেন মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর রাহমাহুল্লাহ তাআলা। কোনো সন্দেহ নেই, তিনি এই রাস্তা যদি না দেখাতেন তাহলে হয়তো বাংলার যে সমস্ত ওলামায়ে হযরত, ওলামায়ে দ্বীন আজকে মানে কিছুটা হলেও তাহাফুজে দ্বীন ও খিদমতে খালকের সাথে সম্পৃক্ত, হয়তো এইটুকু তাহাফুজে দ্বীনের এইটুকু কাজ এবং খিদমতে খালকের এইটুকু কাজও এইসব আলেম, এইসব হাফেজ, মৌলানা, কারি, মুফতি, হুজুর হজরতদের দ্বারাতে হয়তো পসিবল হতো না। রাস্তাটা তিনি দেখিয়েছিলেন, তাই তিনি এই ওলামা সমাজের রুহানি পিতা। আমি যদিও ওনার সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, তবে যেটুকু ওঠা বসা, যেটুকু চলাফেরা দেখেছি, যদি কোরআন এবং সুন্নাহের আলোকে তাকে এক্সপ্লানেশন করা হয়, ব্যাখ্যা করা হয়, তো আমরা বেশ কতগুলো জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাবো। যেমন বুঝবার জন্য আমি কোরআনের দুটো আয়াত পড়েছিলাম শুরুতে, এই দুটো আয়াত বুঝুন, বুঝলে কিছু কথা বুঝবেন। কোরআনুল কারীমের সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাহমানের প্রকৃত বান্দাদের পরিচয় দিয়েছেন, এবং বলা যায় এক রুকু ব্যাপী, প্রায় এক রুকু ধরে আল্লাহ
তার বান্দাদের তথা রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। তো আমরা আমাদের কাছে এটা স্পষ্ট যে যিনি রহমান তিনি হলেন আল্লাহ, তাই তো নাকি? হ্যাঁ না জোর করে বলবেন তো? আমাদের কাছে এটা স্পষ্ট যে যিনি রহমান তিনি বলুন আল্লাহ। আল্লাহ স্টার্ট করেছেন ওখান থেকে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াইবাদুর রহমান ওখান থেকে আল্লাহ শুরু করেছেন। আর রহমানের বান্দাদের গুণের পরিচয় দিতে 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 একটা স্তরে যে আল্লাহ বললেন খুব মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝবেন। আল্লাহ বললেন ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আমি আর একটা আয়াত পড়েছি সেটাও পড়বো, সেটা সূরা মুমিনুন থেকে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তা সূরা ফুরকান থেকে যে আয়াতটা পড়েছি সেটা আগে বলে নেই। আল্লাহ এই আয়াতে বলেন আর রহমানের বান্দাদের আর একটা গুণ হলো রহমানের বান্দারা যখন এমন কোনো পরিবেশ বা এমন কোনো কন্ডিশন বা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় যে পরিবেশে যে মহলে লঘু কাজকাম চলছে অথবা লঘু কথাবার্তা চলছে। আমার কথা কি বুঝতেছেন না মন অন্যদিকে আছে? এই আয়াতটা বুঝবেন তাহলে মানুষটাকে চিনবেন। একটা মানুষকে চিনতে গেলে তাকে দেখতে হবে কোরআন এবং সুন্নাহের, কোরআন এবং হাদিসের আয়নায়। যে কোনো মানুষকে কোরআন এবং হাদিসের আয়না দিয়ে দেখলে মানুষটার স্বচ্ছতা কতটা, পরিচ্ছন্নতা কতটা, মানুষটার জীবনের পবিত্রতা কতটা, মানুষটা কতটা মান্যবর, মানুষটা মানুষের জন্য মডেল হতে পারেন কিনা, এগুলো পুরো স্পষ্ট হয়ে যায়। দেখুন আজকের সমাজে হুজুর বলে জিন্দাবাদ দেওয়ার লোকের অভাব নেই, বলে পীর সাহেব কেবলা বলে জিন্দাবাদ দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহের আয়নায় ফেলে লোকটাকে বিচার বিশ্লেষণ করে নেওয়ার মানুষের খুব অভাব। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? না শুধু শুনতেছেন আমার কথা? আমি কথাটা আবার বলছি, কোরআন এবং সুন্নাহের দর্পণের সামনে রেখে লোকটাকে কোরআন সুন্নাহর দর্পণ বা আয়নায় দেখে নেওয়া বা যাচাই করে নেওয়া লোকের সংখ্যা খুব কম। এই জন্য আমি ওই আয়াতটা পড়েছি। আল্লাহ বলেন ওয়াইদা মাররু বিল্লাগবি, আর রহমানের বান্দারা, রহমানের বান্দা মানে কার বান্দা? আল্লাহর বান্দারা। তা আল্লাহর খাঁটি খালেস বান্দা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন তাদের। আল্লাহ বলেন ওয়াইদা মাররু বিল্লাগবি, যখন তারা এমন কোন মজলিস, এমন কোন মহল, এমন কোন মহল মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে যেখানে লঘু কাজ চলছে অথবা লঘু কথাবার্তা চলছে, এরকম কোন মজলিসের পাশ দিয়ে যখন রহমানের বান্দারা অতিক্রম করে, আল্লাহ বলেন মাররু কিরামা, তখন এই মজলিসের পাশ দিয়ে মজলিসটাকে তারা অতিক্রম করে একজন সম্মানীয় মানুষের মতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, সেদিকে ফিরে তাকায় যেখানে লঘু কাজকাম চলছে, লঘু কথাবার্তা চলছে, সেদিকে ফিরে। এখন আপনাদের জানতে হবে লঘু কাজ আর লঘু কথা কি। তার আগে সূরা মুমিনুনের ওই আয়াতটা একটু জেনে নেন।
18 পারাতে আল্লাহ 18 পারার শুরুতে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। নাম কি বলুন? সূরাতুল মুমিনুন। এই সূরাটায় আল্লাহ 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত একজন ঈমানদারের কি কি গুণ হবে সেই গুণগুলোর আলোচনা করেছেন। কথা কি শুনছেন নাকি? আমি বক্তব্য ছাড়বো, আমার পরও বক্তা আছে, তারপরে মাদিন সাহেব হুজুরকে ওয়াজ করতে দিতে হবে। 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত একজন ঈমানদারের কি কি গুণ থাকবে আল্লাহ সেইগুলো আলোচনা করেছেন। তো ঈমানের পরে আল্লাহ যা আলোচনা করেছেন হিসাব কষে দেখা গেছে যে একজন ঈমানদারের ভিতরে গুণাবলী ফুটে উঠবে 7টা। কোনটা? 7টা। আর এই 7টা গুণ যাদের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাদের ব্যাপারে বললেন 10 নম্বর আর 11 নম্বর আয়াতে সূরা মুমিনুনের বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর একটু মন খুলে বলুন। আল্লাহ বললেন ওরা জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ, সবাই বলেননি? বলুন কি বললেন? বললেন ওরা জান্নাতের ওয়ারিস। কে বললেন? আল্লাহ। কাদেরকে বললেন? ও ঈমান গ্রহণের পরে ওই 7 গুণে যারা গুণান্বিত হয়, ওই 7টা গুণ যারা নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে পারে আল্লাহ বললেন ওরা উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা জান্নাতের ওয়ারিস। আমরা বললাম আল্লাহ আপনার জান্নাতের তো অনেকগুলো স্তর আছে। আল্লাহ আপনার জান্নাত তো জান্নাতের সংখ্যা তো 8টা। আল্লাহ ওদেরকে আপনি কোন জান্নাতে দেবেন? আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। আল্লাহ বললেন ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং চিরদিন ওরা জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। কটা গুণ বলেছি বলুন? আমি সবগুলো বলছি না, সবগুলো বললে তো এক মজলিসে এক ওয়াজ হয়ে যাবে, যেটা আজকের মজলিসে দরকার। একটু আগে যেটা বলছিলাম যে যখন রহমানের বান্দারা কোনো এমন কোন মজলিসের পাশ দিয়ে যায় যেখানে লঘু কাজকাম চলছে অথবা লঘু কথাবার্তা হচ্ছে, তোমার রু কিরামা, ওরা সম্মানীয় লোকদের মতো অতিক্রম করে, সেদিকে তাকায় না, সেদিকে ভ্রুক্ষেপ করে না, সেদিকে কখনো গুরুত্ব দেয় না। ঠিক সূরা মুমিনুনে আল্লাহ ঈমানের পরে একজন ঈমানদারের যে 7টি গুণের আলোচনা করেছেন, আলোচনা করতে করতে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঠিক 2 নম্বর গুণ আলোচনা করতে যে আল্লাহ বললেন যারা এই পৃথিবীতে লঘু কথা আর লঘু কাজ থেকে নিজের চেহারাটাকে ঘুরিয়ে রাখে, অন্যদিকে নিজের চেহারাটাকে ফিরিয়ে রাখে, আল্লাহ বললেন তারাই হলো জান্নাতুল ফেরদাউসের হকদার। আরেকটা মন খুলে বলেন, কারা তারা? যারা লঘু কাজ আর লঘু কথা থেকে নিজের চেহারাটাকে অন্যদিকে কি করে? জোর করে বলুন তো আপনারা। হ্যাঁ বলে দিচ্ছি। আমি সেই জায়গা পর্যন্ত এখনো পৌঁছাইনি। আপনাদের মনে যে প্রশ্নটা জাগবে সেই প্রশ্নটা হলো যে লঘু কাজ কি? হুজুরও বলছেন সেটা। লঘু কাজ হলো, লঘুর ব্যাখ্যা অনেক, মুফাসসিররা একাধিক কায়দায় লঘু শব্দটা তাফসীর করেছেন। আমি একটা তাফসীর আপনাকে বলছি, সেটা হলো যে কাজে এবং যে কথায় এহকালের কোনো লাভ নেই, পরকালেরও কোনো উপকার নেই। কথা শুনছেন নাকি? একদম সহজভাবে আপনাদের বুঝবার মতো করে বলছি, যে কাজে এহকালেও কোনো লাভ নেই, যে কথায় এহকালের কোনো লাভ নেই, পরকালেরও কোনো উপকার নেই, সেই কাজকে বলা হয় লঘু কাজ এবং লঘু কথা।
এর আরো ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যা দিচ্ছি না, শুধু যেটুকু দরকার ওইটুকু নিয়ে বাড়ি যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। লঘু কাজ কি? যে কথায় এহকালের লাভ নেই, পরকালেরও কোনো উপকার নেই। কথাও হতে পারে, কাজও। ধরুন চায়ের দোকানে বসে সারাদিন পড়ে বগর বগর করে, এহকালের কোনো উপকার আছে? কথা বলে। পরকালের কোনো উপকার আছে? হ্যাঁ, এবার বুঝুন। এই যে মানুষটার স্মৃতিচারণের মজলিসে এসে বসেছেন, আমি ওই মানুষটাকে যতটুকু চিনতাম, আমার চোখে আমি কখনো তাকে লঘু কাজও করতে দেখিনি, আর লঘু কথাও কখনো বলতে দেখিনি, ন্যূনতম হাসি ঠাট্টাও কোনোদিন করতে দেখিনি অকারণে। আরে বাবা, এই মজা করা, যেটা শরীয়তে মজা করার একটা পর্যায় আছে। রাসূলুল্লাহ কখনো কখনো সাহাবীদেরকে নিয়ে মজা করতেন। মজা করার বৈধতার একটা পর্যায় আছে, ও ক্ষেত্র আলাদা। কিন্তু অবৈধ যে পর্যায়গুলো, যে মানুষটা স্মৃতিচারণের মজলিসে আপনারা এসেছেন, আমি আমার জীবনে যেটুকু মিশেছি, যেটুকু তাকে চিনেছি, আমার লাইফে আমি কখনো তাকে না করতে দেখেছি কোনো লঘু কাজ, আর না বলতে দেখেছি কোনো লঘু কথা। অথচ কত পীর নামীয় ব্যক্তির দরবারে যাবেন, কত পীরজাদা নামীয় ব্যক্তির দরবারে যাবেন, হুজুরে আলার দরবারে যাবেন, কত মহান ব্যক্তির দরবারে যাবেন, যে দেখবেন ঠাট্টা চলছে, পাখামি চলছে, অকারণে আড্ডা চলছে। এগুলো পুক্ত ইমানদারের, কংক্রিট ইমানদারের নমুনা নয়। এবং কখনো এটাও দেখেছি, আমি এটাও দেখেছি যে আপনারা যে মানুষটা স্মৃতিচারণের মজলিসে এসে বসেছেন, এই আলেম সমাজকে যদি একটু হাসি ঠাট্টা করতে দেখতেন, সঙ্গে সঙ্গে বকাঝকা করতেন অ্যাজ এ গার্জিয়ান। কথা শুনছেন নাকি? হ্যাঁ, হাসি ঠাট্টা যারা করছে তারা হয়তো কেউ আলেম, হয়তো কেউ হাফেজ, হয়তো কেউ মুফতি, হয়তো কেউ মাওলানা, একটু করতে দেখলে বকাঝকা করতেন। এবং এ কথা আমার চাইতে মুফতি সাহেব, মাদিন সাহেবরা আরো অনেক ভালো জানবেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ ভাই, ওটা গেল তো এক পর্যায়ে। আর একটা পর্যায়ে আমার জীবনে, আমার চোখে যেটা দেখা, সেটা হলো ধরুন সাংগঠনিক কোন এক পর্যায়ের আলোচনা চলছে, তো ধরুন যদি গরমের সময়ই ধরি, তা এখন ধরুন আসরের রক্ত হচ্ছে 4টের পরে, মানে জোহরের নামাজের লম্বা সময়। তা ধরুন 2টো বেজে গেছে, তখনও জোহরের নামাজ পড়া হয়নি। মজলিসে সব কারা? আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, কারি, ওয়াইজ, নাসে, এনাদের মজলিসেই হয়তো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলতে চলতে একটু লম্বা হয়ে গেছে। তো আমরা দেখতাম যে আজকের যে মানুষটা স্মৃতিচারণের মজলিসে এসছেন, উনি বলতেন তোমরা এই নামাজ বাদ দিয়ে লম্বা আলোচনা করছো, এই আলোচনা তো নামাজ পড়েও করা যাবে। আমার কথা বুঝতেছেন নাকি? এখন আর এই কোনো মজলিসে আলোচনা লম্বা হয়ে গেলে এই কথাটা বলবার মানুষ নেই। আমরা হয়তো আলোচনা যে বিষয়টাকে নিয়ে করছি, বিষয়টাও ভালো, জোহরের নামাজের ওয়াক্তও আছে, কিন্তু এরপরেও তিনি বলতেন আলোচনা পরে হবে, আগে নামাজ পড়ে নাও। ঠিক 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 যে কথাটা রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে বলতেন নামাজের সময় হয়েছে, আগে নামাজ আদায় করে নাও, একদল যাও নামাজ পড়ো, আর একদল যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমাদের মাঝে সেই মানুষটা নেই। এই কারণেই বলেছি যে
তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের আলেমদের আঞ্জুমানে ওয়াইজিনের বক্তাদের শুধু তাই নয়, জি তাই নয়, বরং আরেক ধাপ এগিয়ে বললে বলা যায় তিনি ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ভুক্ত মানুষ যারা তাদের রুহানি পিতা। আমার কথা কি বুঝতেছেন? আমরা আজকে বসেছি জাস্ট ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ করতে। ন্যূনতম বলুন, এই যা করছি আমরা, এতে ন্যূনতম কৃতজ্ঞতাটা প্রকাশ হয়, ফুটে ওঠে। যাক যাক, আমি বক্তব্য ছাড়বো, একদম শেষ পর্যায়ে আপনাদের যে কথাটা বলবো খুব মন দিয়ে শুনতে হবে। সেটা হলো, যদিও আমি ওনার মৃত্যুর বিছানায় ছিলাম না, তবে যেটুকু শুনেছি, দেখবেন যে এই পৃথিবীতে কিছু মানুষের মৌত হয়, তো ধরুন মৌতের আগে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 25 দিন, কেউ 1 মাস, কেউ 3 মাস বিছানায় পড়ে থাকে এবং মানুষের কাছে আস্তে আস্তে বোঝা হয়ে ওঠে। হ্যাঁ না বলবেন তো? একটা লোক যদি 3 মাস বাড়িতে পড়ে থাকে বিছানা আর বিছানা, তা সে কি বেঁচে থাকা লোকের কাছে কি? যদিও ছেলেরা বলছে, মেয়েরা বলছে আব্বা এখনো বেঁচে থাক, এরপরেও সে কিন্তু বেঁচে থাকা মানুষদের কাছে একটা বোঝা। আবার আমি এটাও দেখেছি কিছু মানুষের এমন মৌত, জীবনের শেষ ওয়াক্তের নামাজটাও দাঁড়িয়ে পড়ছেন, শুধু দাঁড়িয়ে না, জামাতবদ্ধ ভাবে পড়ছেন। শেষ ওয়াক্তের যে ফরজ নামাজ, সেটা জোহর হতে পারে, আসর হতে পারে, মাগরিব হতে পারে, এশা হতে পারে, ফজর হতে পারে, কি জুমা হতে পারে, দেখেছি যে শেষ ওয়াক্তের নামাজটাও কি দাঁড়িয়ে এবং জামাতবদ্ধ ভাবে পড়তে। আমি এমন মৃত্যু দেখেছি যে জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়ে বলছেন আমার শরীরটা না ভালো লাগতেছে না, আমি আমার বাড়ি নিয়ে চল। তো এই প্রতিবেশীরা হোক, ছেলেরা হোক, ধরে বাড়িতে নিয়ে গেল, আর বাড়িতে যাওয়ার একটু পরে মৌত হলো। হিসাব কষে দেখা গেল যে লোকটার জীবনের ঈমান আর আমলের ঘাটতি বলে কিছু ছিল না। ঠিক এই লোকগুলোর মৌত এইভাবেই হয়। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে, নবীজি বলেন ফাতাখরুজু, রূহটা বেরিয়ে যায়, তাসিলু কামা তাসিলুল কাতরা মিন ফিস সিকাই, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখানে ফি মানে মুখ। একটা বোতলের, ধরুন বোতলটা ভর্তি আছে পানি, পানি ভর্তি একটা বোতল আছে, তো রাসূল বলেন যে একটা বোতলের মুখ খুলে দিলে, বোতলের মুখ খুলে দিলে যেমন খুব সহজে পানি বেরিয়ে আসে, রাসূল বলেন এই ভালো মানুষগুলোর মৌত ঠিক ওই রকম কন্ডিশনেই হয়। আরেকটু মুখ খুলে বলেন কিরকম কন্ডিশনে বলুন দিন। একটা বোতলে পানি ভর্তি আছে, মুখটা খুলে দেওয়া হলো, পানি পানি বেরিয়ে গেল। রাসূল বলেন ভালো মানুষগুলোর মরণ ঠিক ওইভাবেই হয়। মনে হয় জানো যে শুধু বোতলের মুখটা খুলে দেওয়া হয়েছে। আর কি হয়, রাসূল ওর আগের কিছু কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায়ের এবং আখিরাতের দিকে পাড়ি দেওয়ার সময় আসে, ইযা কানা মিন ইনকিতাঈদ দুনিয়া ওয়া ইকবালিল ইলাল আখিরা, রাসূল বলেছেন যখন কোন মুমিন বান্দার দুনিয়া ত্যাগ করার এবং আখিরাতের দিকে পাড়ি দেওয়ার সময় হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ
কান্না উজুহাহুমুশ শামস। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যুর বিছানায় শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতাদের নুজুল ঘটে আসমান থেকে। আর একটু মন খুলে বলেন কি ঘটে বলুন? শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতাদের নুজুল ঘটে কোথা থেকে? নবীজি বলেন মিনাস সামা, আসমান থেকে। তাদের চেহারা শুভ্রতা কতটা? রাসূল বলেন কান্না উজুহাহুমুশ শামস। আল্লাহর হাবিব বলেন তাদের চেহারা থেকে মনে হয় যে সূর্যোদয় ঘটছে। আর একটু মন খুলে বলেন, তারা বসে যায় এই মুমূর্ষু ব্যক্তির জান কবজের একটু আগে। মুমূর্ষু ব্যক্তির জান কবজের আগে এই মুমূর্ষু লোকটার বিছানাতে বসে পড়ে। এমনকি যতদূর পর্যন্ত এই মুমূর্ষু লোকটার দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছায়, রাহমাতের এই শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতারা তত দূর পর্যন্ত বসে যায়। রাসূল বলেন মা হুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন তাদের কাছে থাকে বেহেশতি কাফন। কি থাকে? কি কাজে লাগবে? কথা বলো। আরে বাবা, মানুষ মরে গেলে কাফন তো আমরা দেই, তো ফেরেশতারা এই দলবদ্ধ ভাবে শুভ্র চেহারা নিয়ে হাজির হয়েছে এবং এই মুমূর্ষু লোকটার দৃষ্টি বরাবর বসে গেছে। কি কাজে লাগবে? তাদের কাছে প্রত্যেকের কাছে কাফন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন একদিকে তাদের কাছে থাকে বেহেশতি কাফন, আর একদিকে তাদের কাছে থাকে বেহেশতি সুগন্ধি। আর একটু মন খুলে বলেন এই সুগন্ধির বা কি কাজে লাগে, এই কাফনের বা কি কাজে লাগে? মরে গেলে তো বেঁচে থাকা লোকেরাই মরা মানুষকে কাফন দেয়। জি, মরা মানুষকে বেঁচে থাকা লোকেরা কাফন দেয় দেহের, কিন্তু রুহুটা বেরিয়ে যাওয়ার পরে ওই বেহেশতি কাফনে, আর ওই বেহেশতি কাফনে হানুত মিশ্রিত, সুগন্ধি মিশ্রিত, ওই সুগন্ধি মিশ্রিত কাপড়টাতে রহমতের ফেরেশতারা রুহুটাকে জড়িয়ে নেয়। আর একটু মন খুলে বলুন। এরপরে রাসূলুল্লাহ বলেন যে এরপরে ফেরেশতা আজরাইলের আগমন ঘটে। কার? মালাকুল মউতের আগমন ঘটে। হাদিসে রাসূল বলেন ফায়াজলিসু ইনদা রাসিহি, এবং ফেরেশতা আজরাইল মালাকুল মউত ওই মুমূর্ষু লোকটার মাথার কাছে বসে। মাথার কাছে বসে ওকে সুসংবাদ শোনায়, যে কথাটা কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে ওই কথাটার উপরে যারা জীবনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের মউতের সময়, ওদের মৃত্যুর বিছানায় আল্লাহর রহমতের ফেরেশতাদের আগমন ঘটে। কোরআন যা বলছে হাদিসও তাই বলছে। এরপরে কি ঘটে? রাসূল বললেন মানে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এসো, যেটা কোরআন কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার এসব কথা ব্যাখ্যা করে বলবার অবকাশ নেই, শুধু বিষয়টা ধরিয়ে দিচ্ছি। রাসূল বলেন সেই সময় কি ঘটে? আল্লাহর হাবিব বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফি সিকাই। আল্লাহর হাবিব বলেন একটি বোতলের মুখ খুলে দিলে বোতল থেকে পানি পড়তে যেমন কোনো অসুবিধা হয় না, যেভাবে পানি পড়ে, রাসূল বলেন দুনিয়ার এই ভালো মানুষগুলোর জান ঠিক ওইভাবেই কবজ হয়। আর একটু মন খুলে বলুন। আমি যতদূর জানি যে আজকে যে মানুষটার স্মৃতিচারণের মজলিসে এসে বসেছেন আপনি, জি, জীবনের শেষ রাতের তাহাজ্জুদের নামাজটাও তিনি আদায় করেছেন।
আর একটু মন খুলে বলুন, কি কি সিমটম পাচ্ছেন, কি নমুনা পাচ্ছেন, ভালো না খারাপ? হ্যাঁ, এই বেডে শুয়ে 3 মাস নামাজ নষ্ট, জানি না যে 3 মাস নামাজ নষ্ট হচ্ছে। এরকম দৃষ্টান্ত কম আছে? কথা বলে না, কম আছে? অথচ জীবনের শেষ রাতের তাহাজ্জুদের নামাজটাও আদায় করছেন এবং মউতটাও হচ্ছে ঠিক ওই রকম মউত যেমনটা 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। অনেক বক্তারাই রয়েছেন, সবাইকে যদি একটু একটু করে এইভাবে বলতে দেই না, আমি তো বললে আরো খানিকটা বলতে পারবো না, পারবো না? পারবো। কোরআন হাদিসকে অ্যাটাচ করে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, জি। বাট আরো বক্তারা রয়েছেন, তাদেরকে সুযোগ দিতে হবে। আর এমনি তো দেখেছেন যে প্রচারে যে আমি আহ্বায়ক, আর আমি যদি আহ্বায়ক হয়ে একটু বেশি খেয়ে নেই, লোকে আবার খারাপ বলবে। এই জন্য আমি আর বলছি না, এই পর্যন্ত আমার বক্তব্যের ইতি। আবার দোয়া চাইছি, আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা